जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना हर महादेव हर महादेव। নমস্কার, বেঙ্গল ওয়ার্কার্সের নতুন এক ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব রুদ্রনাথ যাত্রার খুঁটিনাটি তথ্য। রুদ্রনাথ পঞ্চকেদারের সবথেকে কঠিন ট্রেক এবং সবথেকে সুন্দর প্রাকৃতিক শোভা উপভোগ করার এক স্থান। এখানে ভিড় কম, তাই শান্তির ট্রেক। রুদ্রনাথ ট্রেকিং কেবল তীর্থস্থানই নয়, এটি এমন একটি স্থান যেখানে প্রকৃতভাবে রুদ্রনাথ রূপে ভগবান শিবের উপস্থিতিকে অনুভব করা যায়। রুদ্রনাথ মন্দির পঞ্চকেদার সার্কিটের 5টি মন্দিরের মধ্যে একটি, যা উত্তরাখণ্ডের চামোলি জেলার 3600 মিটার অর্থাৎ 11800 ফিট উচ্চতায় গাড়োয়াল হিমালয়ে অবস্থিত। এটি কেদার ট্রেকগুলির মধ্যে সবচেয়ে কঠিন এবং দীর্ঘতম, যার অনুভূতি স্বর্গের মতন। পাহাড় দর্শনের সুখ শুধুই নয়, অমলিন অ্যাডভেঞ্চারের আনন্দ দেবে রুদ্রনাথের পথ। গাড়োয়াল হিমালয়ের অন্তর্গত সর্বপরিচিত ট্রেক রোড হল পঞ্চকেদার। কেদারনাথ, মদমহেশ্বর, তুঙ্গনাথ, রুদ্রনাথ ও কল্পেশ্বর হল এর অন্তর্ভুক্ত। হাই এভরিওয়ান, আমি রমেন, বেঙ্গল ওয়ার্কার্সের এটা এবছরের সেকেন্ড ট্রেক। আজ 11 অক্টোবর আমরা যাচ্ছি সাগর গ্রাম থেকে লুইটি বুগিয়াল অবধি। কাল আমরা উঠবো রুদ্রনাথ, পরশুদিন ডাউন। তো এবছরে আমার সাথে আছে পুরনো সেই কিছু বন্ধু, তাদের সাথেও পরিচয় করিয়ে দিই। আমি শুভ ফ্রম নৈহাটি। হর হর মহাদেব। হর হর মহাদেব। হাই এভরিওয়ান, আমি সুব্রত, আমি পুর থেকে। হর হর মহাদেব। স্বর্গারোহণের পথে মহিষরূপী শিব ভীম দ্বারা আবিষ্ট হয়ে খণ্ডিতভাবে ছড়িয়ে পড়েছিল এই সকল স্থানে। এদেরকে কেন্দ্র করেই এই তীর্থস্থানগুলি গড়ে উঠেছে বলে মানুষের বিশ্বাস। এখন আমরা এসে পৌঁছেছি লুইটি খাড়াক। এটি রুদ্রনাথ রুটের অন্যতম একটি স্থান, যেখানে সাধারণত প্রথম দিনে যাত্রীরা রাত্রিবাস সেরে নেক্সট দিনে মন্দিরের দিকে যাত্রা করে। সাগর গ্রাম থেকে এর দূরত্ব সরকারিভাবে 8.3 কিলোমিটার, কিন্তু আমরা আমাদের নিজস্ব যন্ত্রাংশ দ্বারা পরিমাপ করে দেখেছি প্রায় 15.8 কিলোমিটার। লুইটি খাড়াকে থাকা খাওয়া খরচা মাথা পিছু 1000 টাকা। রুদ্রনাথ মন্দিরের দূরবর্তী অবস্থান এই ট্রেকের রহস্যময়তাকে আরও বাড়িয়ে তোলে এবং আপনাকে হিমালয় তীর্থযাত্রার চূড়ান্ত অভিজ্ঞতা প্রদান করে। ঘন বনের মধ্য দিয়ে ছোট ছোট জলস্রোত পেরিয়ে পবিত্র মন্দিরে পৌঁছানোর জন্য
পানার সহ আরও কিছু বুগিয়াল পেরিয়ে আসতে হয়। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে অভিজ্ঞ পর্বতারোহীদেরও চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় এই রুটে। আজ আমরা সকাল 6:30টায় রওনা দিয়েছিলাম কিউটি বুগিয়াল থেকে। তো এখন 8টা বাজে প্রায়, আর আমরা এসে পৌঁছেছি পানার বুগিয়ালে। এই হচ্ছে পানার বুগিয়াল। এই সেই পানার বুগিয়াল, যা আমার দেখা এই রুটের সবথেকে সুন্দর জায়গা, যেখান থেকে আপনি হিমালয়ের সেই অজস্র পিকগুলি এত সুন্দরভাবে দেখতে পারবেন যা বলার কথা নয়। এবং এটি হচ্ছে এই রুটের দ্বিতীয় ফরেস্ট চেক পয়েন্ট। যদি আপনি পারমিট অনলাইন করে নিয়ে আসেন তাহলে এখানে চেক করালেই হবে, অথবা আপনি যদি কোনো পারমিট না নিয়েও আসেন তাহলে এখানে পেমেন্ট করে আপনি পারমিট রেডি করে এগিয়ে যেতে পারেন। আমরা রয়েছি পিত্রধারের পথে। মোর দেন 1 কিলোমিটারে আমরা পৌঁছে যাব পিত্রধার। এই হচ্ছে তার ভিউ, পাহাড়ের গা থেকে রাস্তা। সবাই আস্তে আস্তে আসছে। আজ অসাধারণ ওয়েদার, সব কটা পিক আমরা ক্লিয়ারভাবে দেখতে পেয়েছি। পিছনে সুব্রতদা আর ঋষি আর বাকি 3জন এসে পৌঁছয়নি এইভাবে। এই হলো পিত্রধার, যা এই রুটের সবথেকে উচ্চতম স্থান। আর এখান থেকেই হিমালয়ের পর্বতমালাগুলি এত সুন্দরভাবে ভিউ পেয়েছিলাম আমরা, যা বলার মতো নয়। একটি গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়, লুইটি বুগিয়াল থেকে বেরোনোর সময় আপনারা পর্যাপ্ত পরিমাণে জল বহন করবেন, কারণ পঞ্চগঙ্গা অবধি জলের কোনো ভালো সেভাবে ব্যবস্থা নেই। সেই পঞ্চগঙ্গা, যেখান থেকে আমরা মন্দিরে যাওয়ার আগে শেষ জল ভরে নিচ্ছি। এরপরে আর মন্দির অবধি কোনো জলের স্রোত নেই। তো এরকম কয়েকটা জলের স্রোত এখানে আছে, যেখান থেকে সবাই মোটামুটি জল ভরে এগিয়ে চলে। আর এই জলের ধারা নিচের দিকে চলে যাচ্ছে।
দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা, পারলে হেঁটে আসুন, ঘোড়ায় আসার চেষ্টা করবেন না, কেননা রাস্তা খুবই খারাপ। এই সেই স্থান যেখান থেকে প্রথম বাবার মন্দিরের দর্শন পাওয়া যায়। এই রাস্তাটি হলো এই রুটের সবথেকে সহজ এবং শান্তির রাস্তা। কিছু দর্শনার্থীর সাথে কথা বলে বুঝলাম কাল রাতে তুষারপাত হয়েছিল, তার কিছু অবশিষ্ট অংশ আমরাও পেলাম। রুদ্রনাথ ট্রেকের উদ্বোধন এবং সমাপনী তারিখ প্রতি বছর অনুকূল এবং নিরাপদ আবহাওয়ার ওপরে নির্ভর করে পরিবর্তন হয়। 2025 সালে রুদ্রনাথ মন্দিরের গেট খোলা হয় 18 মে রবিবার 2025। মন্দিরটি 6 মাসের জন্য খোলা থাকবে, অর্থাৎ 17 অক্টোবর 2025 পর্যন্ত খোলা থাকবে। 12 অক্টোবর 2025 আমরা দর্শন পেলাম বাবা রুদ্রনাথ মহাদেবের। অত্যন্ত কঠোর শীতের কারণে শীত এবং বসন্ত ঋতুতে ট্রেক বন্ধ থাকে। এই সময় আপনি গোপীনাথ মন্দিরে বাবার দর্শন করতে পারেন, কারণ ভগবান রুদ্রনাথের শীতকালীন থাকার জায়গা হিসাবে এটিকে গণ্য করা হয়। বাবা রুদ্রনাথ মহাদেবের মন্দিরে এসে
থাকা খাওয়া নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। রুদ্রনাথ মন্দিরের আশ্রমেই আপনার থাকা এবং খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে মাত্র 200 টাকা মাথা পিছু হারে। ভোর ভোর উঠে আমরা সূর্য উদয় দেখে বেরিয়ে পড়লাম সাগরের উদ্দেশ্যে, কারণ সাগর এখান থেকে সরকারিভাবে 18.5 কিলোমিটার, কিন্তু আমাদের মতে এটি 31 কিলোমিটারের বেশি। তাই পরিকল্পনা মাফিক বেরিয়ে পড়লাম সাগরের উদ্দেশ্যে। ধীরে ধীরে সকল স্থান যেমন পঞ্চগঙ্গা, পিতৃধার, পানার বুগিয়াল, লিউটি খাড়াগ, মৌলি খাড়াগ এবং পুং বুগিয়াল অতিক্রম করে পৌঁছে গেলাম সাগর গ্রাম। এইভাবেই আমরা আমাদের চতুর্থ কেদার অর্থাৎ রুদ্রনাথ মহাদেবের দর্শন শেষ করলাম। সাগরে এসেই ব্যাগপত্র হোমস্টেতে রেখে আমরা বেরিয়ে পড়লাম সাগর গ্রাম ঘুরে দেখতে। আর সাগর গ্রামে এসে মায়ের মন্দির দর্শন করব না, এটা কি হয়? তাই বেরিয়ে পড়লাম চণ্ডী মাতার মন্দির দর্শনে। সাগর গ্রামে রাত্রিবাস সেরে নেক্সট দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম পঞ্চকেদার অর্থাৎ কল্পেশ্বর মহাদেব দর্শনের উদ্দেশ্যে।
সেই জলধারা, যা কল্পেশ্বর মহাদেবের জটা থেকে বেরিয়ে আসা জলরাশি। পরবর্তীকালে এটি গিয়ে মিশেছে অলকানন্দাতে। টেনশন যায় ভার মে চলে বাহার মে। নমস্কার। দেবমাল্য, আজকে আমাদের যে জার্নিটা চালু হলো, ঠিক আছে, তোমার কেমন লাগছে? আমার ভালো লাগছে। জীবন বড় কঠিন, কঠিন থেকে কঠিনতর দিকে আমরা এগোচ্ছি। সেই এগোনোর একটা শুরুয়াত হয়ে গেছে আমাদের কেদার দিয়ে। আমরা শুরু করেছিলাম আমাদের গ্রুপের জার্নি, কেদার করেছিলাম, তারপর ওখান থেকে আমরা করেছি হচ্ছে মদমহেশ্বর, তুঙ্গনাথ। এবার আমরা যাব হচ্ছে বদ্রীনাথ, তারপর প্রথমে আগে রুদ্রনাথ, তারপরে কল্পেশ্বর, তারপরে বদ্রীনাথ। তো আশা করা যায় জার্নিটা খুব সেফ হবে। ওয়েদারও ঠিকই আছে কাল অবধি, দেখা যাক ওয়েদার কেমন মেজারেবল হয়। আপডেট আসবে, বদ্রীনাথে বরফ পড়েছে, তাহলে তো আরো ভালো। এই জ্যাকেটটা নতুন কিনেছি, সেটা ইউজও হয়ে যাবে কিছুটা, আশা করা যায়। কি জ্যাকেট কিনলে তুমি? আমি তো ডেকাথলনের জ্যাকেট কিনেছি দাদা, একটা ওয়াটারপ্রুফ, -10 অবধি। বাহ, খুব ভালো করেছো। আর প্রিপারেশন তোমার? প্রিপারেশন যা নেওয়া দাদা নিয়েছি। ওয়েদারের উপর কারোর প্রিপারেশন থাকে না, ক্লাইমেট এনি টাইম চেঞ্জ হতে পারে। থ্যাংক ইউ। এই পর্যন্ত আমি এক্সাইটেড। বেঙ্গল ওয়ার্কার্সের সাথে এই নিয়ে থার্ড টাইম যাচ্ছি। প্রথমে কেদারনাথ, তারপর মদমহেশ্বর, তুঙ্গনাথ, এবার রুদ্রনাথ, কল্পেশ্বর মহাদেব, বদ্রীনাথ। খুবই এক্সাইটেড, আশা করছি ট্যুরটা খুব ভালো হবে। তো এবছর আমাদের নতুন একজন সুব্রত দা, যার সাথে পরিচয় করিয়ে দিই। সুব্রত দা আমাদের নতুন, এবছরের নতুন বেঙ্গল ওয়ার্কার্সের মেম্বার। তো সুব্রত দা, প্রথম টাইম যাচ্ছ, তোমার কেমন লাগছে? আমি তো খুবই আগ্রহী যাওয়ার জন্য। দেখা যাক আগে গিয়ে কি দেখা যায়। সবকিছু মানে এখনই বলে দিলে হবে না, যেতে যেতেও কিছু বলতে হবে। তার সাথে সাথে আর একজন গোপালকে, মানে অনির্বাণকেও দেখাই। অনির্বাণ এবছর নতুন, ঠিক আছে, মানে ফার্স্ট টাইম যেতে, নতুন না, ফার্স্ট টাইম আমাদের সাথে, অন্য জায়গায় অন্যভাবে গেছে, ঠিক আছে। তো অনির্বাণ, তোমার কেমন লাগছে? খুব ভালো, সবাই মিলে একসাথে যাবো। নতুন বন্ধু আছি। হর হর মহাদেব, হর হর মহাদেব। আর ওখানে বসে রয়েছে পার্থ, ঠিক আছে, কিছুই জানে না কিন্তু যায় প্রত্যেক বছর। কোথায় যাচ্ছে, কি করতে যাচ্ছে, ঠিক আছে, আমাদের ভরসায় যায়, আমাদের ভরসায় ফিরে আসে। ঠিক কথা। আমাদের ট্যুরটা নিয়ে আমিও এক্সাইটেড, ঠিক আছে। তো অক্টোবরের এবছর যেভাবে প্রাকৃতিক দুর্যোগ চলছে, তার মধ্যে আমরা যেভাবে যাচ্ছি, আশা করছি ভালো ওয়েদার পাবো। লাস্ট কালকেরও আপডেট নিয়েছি, ওয়েদার খুব ভালোই আছে। আমার এক অফিস কলিগ সে কালকেই গিয়েছেন, দর্শনও করেছে, খুব ভালো ওয়েদার আছে। উপরে বরফও পড়েছে হালকা ফুলকা। আশা করছি ভালোই হবে ট্রিপটা, দেখা যাক। থ্যাংক ইউ।